হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো কিভাবে বাসায় বসে তোমরা আইব্রো গ্রুমিং করতে পারো। আইব্রো প্লাকিং এর জন্য তোমাদের লাগবে সুতা। তোমরা যে কোনো ধরনের সুতাই এটার জন্য ইউজ করতে পারো। প্রথমে সুতার দুই প্রান্ত এভাবে একসাথে করে একটা গিট দিয়ে নিতে হবে। তারপর এই গিটের যে এক্সট্রা অংশটা আছে এটা একটা কেচি দিয়ে কেটে ফেলতে হবে, না হলে এই এক্সট্রা অংশটা খুব প্রবলেম করে পরে। এরকম একটা লুপ ক্রিয়েট হবে। এই লুপের ভেতরে তোমরা দুটো আঙ্গুল ঢুকিয়ে প্রথমে এক হাত সামনের দিকে এবং আরেক হাত পিছনের দিকে এভাবে করে 7 থেকে 8 বার ঘোরাবে। এতে করে একটা প্যাচ ক্রিয়েট হবে। তোমরা মনে রাখবে দুই হাত কিন্তু একই ডিরেকশনে ঘোরানো যাবে না, তাহলে কোনো প্যাচ ক্রিয়েট হবে না। প্লাকিং এর নিয়ম হচ্ছে তোমরা এক হাত দিয়ে সুতাটাকে শক্ত করে চেপে স্কিনের সাথে ধরবে, আরেক হাত দিয়ে সুতার অপর প্রান্তকে ফাঁকা করে প্লাক করবে। এখানে আমি এই হাত দিয়ে সুতাটাকে শক্ত করে ধরছি আর অপর হাত দিয়ে এভাবে ফাঁকা করে করে প্লাক করছি। আর হ্যাঁ, প্লাকিং কিন্তু হেয়ার গ্রোথের বিপরীত দিকে টান দিয়ে করতে হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার হেয়ার গ্রোথ হচ্ছে নিচের দিকে, তো আমি এভাবে করে ধরলাম এক হাত দিয়ে হেয়ারটাকে টার্গেট করে, আর আরেক হাত দিয়ে এভাবে ফাঁকা করে হেয়ারটাকে তুলে ফেললাম। এতে করে হেয়ারে বিপরীত দিকে টান লাগলো আর উঠে গেল। আমার গালেও হেয়ারের গ্রোথ হচ্ছে নিচের দিকে, তো আমি গালের ক্ষেত্রেও একই কাজ করব। আমি আমার ডান হাত দিয়ে এভাবে চেপে ধরছি আর বাম হাত দিয়ে এভাবে সুতাটাকে ফাঁকা করে হেয়ারগুলো তুলে ফেলছি। এতে করে আমার হেয়ার গ্রোথের বিপরীত দিকে টান লাগছে এবং হেয়ারগুলো উঠে যাচ্ছে। আমি এই ডেমো ভিডিওটা আমার পুরো আইব্রো প্লাকিং আর কালারিং শেষ হওয়ার পরে শ্যুট করেছি। এখন তাহলে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা একটা করে হেয়ারকে টার্গেট করবে, সেই হেয়ারটা প্লাক করবে, দেন নেক্সট হেয়ারের জন্য আবার ট্রাই করবে। তোমরা কিন্তু একসাথে অনেকগুলো হেয়ারকে ধরে প্লাক করার ট্রাই করবে না, তাহলে কোনো হেয়ারই গোড়া থেকে উঠে আসবে না, সবগুলোই ছিঁড়ে যাবে মাঝখান থেকে। যদি তোমরা দেখো যে সুতা হেয়ারকে গ্রিপ করতে পারছে না, তাহলে একটু পাউডার লাগিয়ে নিবে, এতে করে প্লাক করতে আরও ইজি হয়। আইব্রোর নিচের দিকের হেয়ারগুলো রিমুভ করার জন্য টেনে ধরার দরকার হয়। যদি তোমাদের এমন কেউ না থাকে তাহলে তোমরা স্কচ টেপ লাগিয়ে নিবে। আমি এখানে মাইক্রোপোর ইউজ করেছি, কিন্তু তোমরা যে কোনো ধরনের টেপ ইউজ করতে পারো। এই প্রসেসটা দেখতে যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, আসলে কিন্তু একদমই না। এটা এতটা ব্যথাও লাগে না বা কোনো কিছুই না। তোমরা যদি নিজেরা একটু ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা ইজি। তোমরা মাঝে মাঝে ব্রেক নিয়ে নিতে পারো আইব্রো প্লাকিং করতে করতে, তাহলে রেস্ট নেওয়ার পর যখন আবার স্টার্ট করবে তখন দেখবে যে হাতেও কোনো পেইন লাগছে না, আবার তোমরা ভালো করে কনসেন্ট্রেটও করতে পারছো। তো আমার আইব্রো প্লাকিং শেষ। এখন আইব্রোটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আমি সিজার দিয়ে আমার আইব্রোর সামনের অংশের যে লম্বা হেয়ারগুলো আছে সেগুলোকে সমান করে কাটবো। এতে খুব সুন্দর একটা ডেফিনেশন আসে আইব্রোতে। এখন আমি আমার আইব্রো কালার করব। ইয়েস, আইব্রো কালার করব। আমি একটা হেয়ার কালার ইউজ করছি এখানে। তোমরা যে কোনো হেয়ার কালার ইউজ করতে পারো। এটা একটা ডেভেলপার থাকে এবং একটা কালারেন্ট থাকে, দুটো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে তোমরা একটা স্পুলি দিয়ে এই হেয়ার কালারের মিক্সচারটা তোমাদের আইব্রোতে ভালো করে অ্যাপ্লাই করবে। ও অবশ্যই তোমরা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিবে আইব্রোর চারপাশে। এতে করে যেটা হবে, তোমাদের আইব্রোর কালার যদি ছড়িয়ে যায় তাহলেও কোনো স্কিনে স্টেইন করবে না। তোমাদের মনে হতে পারে যে আইব্রো কালার কেন করব? আইব্রো কালার করলে এটা সেমি পার্মানেন্ট মেকআপের মতো কাজ করে, বাইরে যাওয়ার সময় আর আইব্রোটা ড্র করা লাগে না। আমি এই স্পেসিফিক কালারের ব্র্যান্ডটা ইউজ করি কারণ এই কালারটা অনলি 5 মিনিটস রাখতে হয়। 5 মিনিটস পরে কালার রিমুভ করে ফেলা যায়। নাও সি দ্য রেজাল্ট। এভাবেই আমি বাসায় বসে আমার আইব্রো গ্রুমিং করে থাকি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। লাভ ইউ।